Happy birthday to you. আজকে জন্মদিন, আর সেই জন্মদিনে টিচুম্যাক্স ক্রিয়েশন থেকে বা অরুণিমা আসবে না, এটা হতেই পারে না। সুতরাং আজকে সব কিছুর বাইরে গিয়ে চলে এসেছি আমি দিদির কাছে। আজকে কেক কাটিং সেরিমনি হবে এবার তোমাদের সামনে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। জিও হাজারো সাল। আমরা এখন এইটুকু এখন সিনেমা তুমিও তুমি চলছে চারিদিকে, যেখানে আমাদের কি বলবো আর ফাটাফাটি চলছে চারিদিকে। আজও অর্ধাঙ্গিনীও চলছে, আর তুমিও চলছে। দিদির দুটো ছবি চলছে, তার মধ্যে দিদির জন্মদিন বলা বাহুল্য। বছর বার করেছেন টলিউডে, টলিউড অ্যান্ড বলিউড মিলিয়ে, তাই তো? আজকে তার জন্মদিন। তার জন্মদিনে সকলের কাছে আমি অরুণিমা সকলের কাছে বলতে একটা চাই যে সবাই তোমরা উইশ করো উইথ ফর হার গুড হেলথ অ্যান্ড লং লাইফ। অনিমাদি, আজকে লিলিদির জন্মদিনে তুমি এসছো এবং তুমি কাজও করেছো লিলিদির সঙ্গে। এখন আবার চলছে তুমি হলে, পুরোটা মিলিয়ে কি বলবে? দেখো, আমি পরিচালক হিসেবে পরে কথা বলছি, আগে প্রথমে বলতে চাই মানে লিলিদি, মানে যার সাথে প্রথম ছবি করতে গিয়ে যার সাথে কাজ করার অপরচুনিটি পেয়েছি, সেটা হয়তো আমি একটা মানুষ হিসেবে আমার পরম প্রাপ্তি। এবং তারপরে যদি যাই প্রথম ছবি করা পরিচালক হিসেবে, দিদির কাছ থেকে যে কত কিছু শিখেছি। আমি যখন খুব তাল সামলাতে না পেরে একটু হাইপার হয়ে যেতাম, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, বুঝে দাঁড়া হবে, শান্ত হ, তাই না দিদি? তো দিদি এই যে কিংবদন্তিদের নিয়ে কাজ করা যেমন আমার পরিচালক হিসেবে যেরকম পরম প্রাপ্তি, এবং এটা আমার ক্ষেত্রেও একটা বড় পাওয়া যে আমি তাদের কাছে যে গল্পটা নিয়ে গেছিলাম, সেই গল্পটা ওনাদের পছন্দ হয়েছিল, এবং সেই পছন্দ হওয়ার পরই ছবিটা করতে পেরেছি। এবং ছবিটা আগে রিলিজ হওয়ার পর যখন মনে হলো যে কোভিড চলে গেছে, কোভিডের সময় কিছুভাবে একটু হয়তো ধামাচাপা পড়ে গেছিলো, অনেক লোক দেখেনি বা কিছু, এখন 2026-এ দাঁড়িয়ে আজকে বর্তমান ডেটে 2026, আজকে 8ই আগস্ট 2026, আজও বেঙ্গলে অনেকগুলো হলে তুমি চলছে, এবং দিদির দুটো ছবি চলছে আজকে মার্কেটে। কৌশিকদার আজও অর্ধাঙ্গিনী চলছে, এবং আমার তুমি চলছে। এর মধ্যে দিদির জন্মদিন 8 আগস্ট। যতই বলতে যাব হয়তো কম বলা। আমার ফিল্মোগ্রাফিতে আমার অ্যাজ এ ডিরেক্টর আমার লাইফ টাইমে জল করবে সর্ব সময়, যতদিন আমি থাকবো বেঁচে, নক্ষত্রের মতো চকচক করবে যে আমার প্রথম ছবি ছিল এই কিংবদন্তিতে, আর সেটা লিলিদি। আর তার জন্মদিনে আমি যখন আসতে পারি, আমার যত কিছু থাক, লিলিদির জন্মদিনে আমার সব কাজ বাইরে। তো যখন আসি এখানে এসে, যখন দিদির কাছে বসি, আশীর্বাদের হাতটা যখন পড়ে মাথায়, তখন মনে হয় সব পাওয়া হয়ে গেছে। সুতরাং মানুষ হিসেবে যে পরম প্রাপ্তিটুকু, সেটাই হয়তো সেলিব্রেট করতে আসি প্রত্যেক জন্মদিনে। তো টলিউড হয়তো জানি না কারা আসবে, কারা কি করবে, এইরকম কিংবদন্তিদেরকে 65 বছর এনে ফিল্ম ইন্ডাস্ট্রি, আর হয়তো এরকম হবে কিনা আমি জানি না। 65 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে বা করতে পারলে, তাই না? তো এটা একটা হিস্ট্রি রেকর্ড। দিদির যে বই রিলিজ হয়েছিল তোমার বায়োগ্রাফি আমি লিলি, সেই বইটাও তোমরা পড়ো, জানো। আরও এই কিংবদন্তিদেরকে এক্সপ্লোর করা উচিত, আই থিঙ্ক অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর, যে কিংবদন্তিদের নিয়ে ছবি করো, তাদের নিয়ে ডকুমেন্টারি করো, তাদের নিয়ে যারা ফিল্ম
কি বলে এডিটিং শিখছে, যারা ফিল্ম ডিরেকশন শিখছে, তারা এনাদের নিয়ে কাজ করো, ইট উইল বি লাইক এনিথিং। এই আনন্দটা মানে বলে বোঝানো সম্ভব হয় না, সবচেয়ে বলছি আই এম ফিলিং ব্লেসড। দিদির সাথে আগামী দিনে কাজ করার আবার কবে কাজ করছো, আর আজকে জন্মদিনে কি চাইবে দিদির জন্য? দিদির জন্য আমি কি চাইবো? আমি ভাবছি তুমি বোধহয় দিদিকে জিজ্ঞেস করছো। আমি চাইবো দিদি যাতে 100 বছর সুস্থ শরীরে টলিউডে, বাংলা সিনেমাতে ছুটিয়ে কাজ করুক, আর আমি খুব তাড়াতাড়ি 2026-এ তাড়াতাড়ি ছবি শুরু করি, যাতে দিদিকে আবার ক্যামেরার সামনে রেখে লাইট ক্যামেরা অ্যাকশন করতে পারি। এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি উইশ। দিদির আশীর্বাদ অবশ্যই দরকার। হ্যাঁ, চেষ্টা করলে পারবে। দিদি যেমন বলেছে কনফিডেন্ট পারবে, তাহলে পারবে। সবার আশীর্বাদ ছাড়া মাকে মিস করি। তো মাও দেখছে কোথাও না কোথাও থেকে। মা, দিদির বার্থডে সেলিব্রেট করছি আজকে। কার সাথে এত ছবি, বাপরে বাপ, মানে একটা ভীষণ নস্টালজিয়া ফিল। আমাদের টালিগঞ্জ সিনেমা, টলিউড সিনেমা, বাংলা সিনেমাতে আরো অনেক বছর কাজ করি। আরে তোমার একদম 100 বছর হোক, 100 বছর হতেই হবে। আজকে 85, আমি কিন্তু আগামী 5 বছর পরেও আসবো কেক কাটতে, আগামী 10 বছর পরেও আসবো। 100 বছর বাঁচাটা এখন নো প্রবলেম। 100 বছরটা কোনো ফ্যাক্টর নয় আজকে ডেটে, তাই তো? হ্যাঁ, কি বলো? যাকে নিয়ে কত কথা, কত গল্প, কত হিস্ট্রি, এত সিনেমা, চারিদিকে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড। দিদি, প্রথমেই শুভ জন্মদিন। ধন্যবাদ। এবং জন্মদিনে তোমার একই সঙ্গে দুটো সিনেমা, আজও অর্ধাঙ্গিনী আর তুমিও তুমি চলছে। প্রথমে বলো, সেটা জন্মদিনের সময় এটা কতটা বড় প্রাপ্তি? এটা মানে আমার ছবি, এই বয়সে আমার ছবি চলা মানে প্রাপ্তি, এর থেকে বেশি প্রাপ্তি আর কিছু হতে পারে না। তো আমার ভালোই লাগছে শুনে যে আজও অর্ধাঙ্গিনী তো মানে অর্ধাঙ্গিনীও হয়েছে, আজও অর্ধাঙ্গিনীও হয়েছে, এখনো আজও অর্ধাঙ্গিনী এখনো চলছে। এটা বোধহয় 3rd উইক চলছে না প্রতি। সকাল থেকে আর কি কি করলে আজকে? সকাল থেকে এত ফোন এসছে, এত লোকজন এসছে, ওই তাদের অ্যাটেন্ড করতেই চলে গেছে সময়। আর আজকে অরুণিমা দিয়েও এসছেন। তো আসার কথাই ছিল। হ্যাঁ, এবার একটু বলো তুমিও তুমিতে কাজ করার যে এক্সপিরিয়েন্স অরুণিমা দির মানে সাথে। ও একটা মেয়ে হয়েছে এরকম সুন্দর একটা ছবি করতে পারে, আমরা ভাবতে, তখন সৌমিত্রতা বেঁচে ছিলেন, সৌমিত্রতা আর আমি দুজনে মিলে করেছিলাম ছবিটা, ভালোই হয়েছিল ছবিটা। এখন তো চলছে শুনছি, রিলিজ করেছে। আচ্ছা, একটু আগেই বললে যে 65 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এতগুলো বছর অনেক চেঞ্জ দেখেছো, অনেক কিছু লক্ষ্য করেছো। আচ্ছা, সব থেকে বড় কথা যেটা তোমার মনে হয় যে তোমরা যখন কম বয়সে কাজ করেছো আর এখন যখন কাজ দেখো ইন্ডাস্ট্রি, সব থেকে বড় চেঞ্জ তোমার কি মনে হয়? সব থেকে বড় চেঞ্জ শুধু আর্টিস্টদের মধ্যে নয়, অনেকের মধ্যেই হয়েছে, টেকনিশিয়ানদের মধ্যেও হয়েছে। ওরা স্মার্ট হয়েছে। আগে টেকনিশিয়ানরা তো কাজের ছিল, কিন্তু অতটা কথা তো বলতে পারতো না খুব ভালো করে। এখন ওরা অনেক স্মার্ট হয়েছে। আগে ওই উপরে রস্টম পাতা থাকতো, তার উপরে বসে বসে লাইট টাইট করতো, এখন তো অন্যরকম চেঞ্জ হয়ে গেছে সব। তো ওদেরও সুবিধে হয়েছে অনেক। আর আর্টিস্টদের তো চেঞ্জ হয়েইছে। আর্টিস্টরা প্রথমে আমরা চুপচাপ থাকতাম, ডিরেক্টরের কথা শুনে চলতাম, এখন তো নিজেরা ওপিনিয়ন দেয়, এটা করো ওটা করো। সেটা অবশ্য আমার ভালো লাগে না। আমি আর্টিস্ট, আমি কাজ করব, আমি ওপিনিয়ন কেন দেবো যে এটা করো ওটা করো? সেটা ডিরেক্টর যা বলবো সেটাই করবো। এইটাই তফাৎ হয়েছে এখন। আচ্ছা, আধুনিকীকরণ যেটা হয়েছে সব জায়গাতেই, সেটা তোমরা লক্ষ্য করেছো আরো বেশি করে, কারণ তোমরা এতদিন ধরে রয়েছো। সেখানে দাঁড়িয়ে এই আধুনিকীকরণের সাথে সাথে তো অনেকটা পরিবর্তন হয়েছে। ইন্ডাস্ট্রির কোনো দিক খারাপ লাগায় এখনকার কোনো দিক যেটা তোমাদের সময় মনে হয় অনেক বেটার ছিল? না, খারাপ লাগা কিছু হয়নি, ভালোই হয়েছে ইন্ডাস্ট্রি। বরঞ্চ আগের থেকে, আগে যেরকম মানে ডিরেক্টরদের কথাই লাস্ট কথা,
এখন অনেকের ওপিনিয়ন নেওয়া হয়, নিয়ে তারপরে কাজ করা হয়, তো সেটা বেটার হয় মনে হয়। অবশ্য আগেকার দিনে তো ডিরেক্টরও সেরকম নাম করেছিলেন, সত্যজিৎ রায়, তখন চেনা, ঋতুপর্ণা ঘোষ। এই অভিজ্ঞতাগুলো যদি একটু বলো, মানে এত বড় বড় আমার- মানুষের সাথে কাজ করে এসছো, কিছু আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার ইন্ডাস্ট্রি করো। মানে একটা ডিরেক্টরকেও আমি ছেড়ে দিতে বলবো না, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। সত্যজিৎ রায়ের সঙ্গে 2টো ছবি করেছি, তখন চিন্নার সঙ্গে 2টো করেছি, ঋতুর সঙ্গে কাজ করেছি, তারপরে আরও অজয় করের সঙ্গে কাজ করেছি, অজয় করেরও 2টো ছবি করেছি। তো বড় বড় ডিরেক্টররা আমাকে ডেকে নিয়ে গিয়ে কাজ করিয়েছেন, সেটা আমার মহাপ্রাপ্তি। এই বয়সেও কাজ করে যাচ্ছ। এখনো কাজ করে যাচ্ছে, যে ওরা আমাকে এসে ডেকে নিয়ে যাচ্ছে, দিদি এই রোলটা আপনাকে করতে হবে। তো সেটাই ভালো লাগে, যে আমার ভেতরে কিছু ছিল হয়তো, ভগবান আশীর্বাদ বা আমার অন্তরের চাওয়া যে আমি কাজ করব, সেই জন্য ভালোভাবে কাজ করে যাচ্ছে। আরো কাজ করো এরকম ভবিষ্যতে, এরকম আরো জন্মদিনে আমরা আসবো সামনে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।